তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করা, প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার না করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। একজন মুসলিম যেই সমস্ত কাজের কারণে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়ের সঙ্গে মন্দ আচরণ করা। একজন মুসলিম ব্যক্তির যেই সকল কারণে একজন মুসলিম ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সুন্দর আচরণ না করা। একজন মুসলিম ব্যক্তি যেই সকল কারণে আল্লাহর নবী বলেছেন একজন ইমানদার ব্যক্তি ইমান আনয়ন করার পরেও যেই সকল কারণে তার ইমান থাকে না, যেই সকল কারণে ওই লোকটা বেঈমান হয়ে যায়, তার ইমান হারা হয়ে যায়, তার অন্যতম একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সম্মানিত হাজিরিন, আপনাকে আরো বলি, এমন কতগুলো পাপ আছে যেই পাপ করার কারণে আল্লাহ বিচারের ময়দানে শাস্তি দিবেনই, আল্লাহ পরকালে শাস্তি দিবেনই, বরং আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন। তার অন্যতম একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমি নবী মুহাম্মদ আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমাকে আত্মীয়তার সম্পর্কের বিষয়ে এত গুরুত্ব আরোপ করেন, প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি কথা বলেন। আল্লাহর নবী বলছেন, মা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবী বলেন, আমি ধারণা করতে আরম্ভ করলাম, না জানি কখন জিবরিল এই কথা বলে বসে, হে নবী মুহাম্মদ, আপনি মনে রাখবেন আপনার সম্পদে প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশী আপনার উত্তরাধিকারী, আপনার ওয়ারিসদের মধ্যে আপনার প্রতিবেশী একজন, আপনার সম্পদ আছে 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্রতিবেশীকে দিতে হবে। আপনার সম্পদ আছে 10%, 2% প্রতিবেশীকে দিতে হবে। না জানি কখন জিবরিল আমিন এমন কথা বলে বসে, আমি ধারণা করতে লাগলাম কেন, এই জন্য আমি নবী ধারণা করতে লাগলাম অধিকাংশ সময় জিবরিল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতেন, প্রতিবেশীর অধিকার সম্পর্কে। আল্লাহর নবী তিনি বলছেন, জিবরিল আমাকে এত বেশি তাকিদ দিতেন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, জিবরিল আমিন আমাকে এত বেশি গুরুত্ব আরোপ করেন। শেষ করে দেব, ভালো আছে, বস, শেষ করে দিও, আর একটু বলে নাকি না। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান আসছেন, আমরা অল্প সময় কথা বলে শেষ করে আমাদের মেহমানকে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আল্লাহর নবী বলছেন যে জিবরিল আমিন প্রতিবেশী সম্পর্কে আমি নবী মুহাম্মদ আমার নিকট এত বেশি বেশি বলেন, এত বেশি বেশি বলেন, আমি নবী মুহাম্মদ আমি ধারণা করতে লাগলাম, না জানি কখন জিবরিল এই কথা বলে বসে, হে নবী মুহাম্মদ আপনার সম্পদের অধিকার কার, প্রতিবেশীর। এমনটা না জেনে বলে বসে। প্রতিবেশীর গুরুত্ব আল্লাহ এভাবে দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা,
আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন করিও না। কেন? যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সঙ্গে শিরক করা চলে না। আর যখন কোনো ব্যক্তি শিরক করে, এমতো অবস্থায় আল্লাহর ইবাদত চলে না। এজন্য পৃথিবীতে যত পাপ আছে, সব চাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কেননা শিরক করলে কাকে অপমান করা হয়? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এই জন্য পৃথিবীতে যত পাপ আছে, সব চাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। অথচ দুঃখজনক হলেও সত্য, বর্তমান মুসলিম এই শিরককে পাপ মনে করে না, করেই না, বরং এই শিরক করাকে এমন অনেক মুসলিম আছে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যারা এই শিরক করাকে ইবাদত মনে করে। নাউজুবিল্লাহ। শিরক করাকে যদি ইবাদত তারা মনে নাই বা করে, আজকে লক্ষ লক্ষ মসজিদ আছে এই বাংলার জমিনে, অথচ কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান করে এবং তারা বলছে এই মজলিসে এই পাগলা মসজিদে যদি দান করা হয়, মানত করা হয়, তাহলে আমাদের মনের আশা পূর্ণ করা হয়। তাহলে মনের আশা পূর্ণ করবে কখন? যখন পাগলা মসজিদে দান করা হবে। তার মানে অন্য মসজিদে দান করলে অত নেকি পাওয়া যায় না, যত বেশি নেকি পাওয়া যায় এবং মনের আশা পূর্ণ হয় কোথায় দান করলে। তাহলে আপনি দান করলেন, আপনার উদ্দেশ্য কি? পাগলা মসজিদে দান করলে আপনার মনের আশা পূর্ণ হয়, কিন্তু মনের আশা পূর্ণ করার মালিক কে বলেন? কোথাকার কোন এক পাগল এসে মারা গেছে, ওই স্থানে মসজিদের নিকটে কবর দেওয়া হয়েছে এবং ওইখানে নাকি দান করলে মুসলমানের মনের আশা পূর্ণ হয়। এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কেন? আপনি মনে করছেন মসজিদে দান করলাম, এটা আমার নেকি হবে, কিন্তু দান করার কারণে নেকি হবে না। কিন্তু আপনি দান করেছেন, আপনি ওই নিয়ত করে এইখানে দান করলে আমার অকল্যাণ দূর করা হবে, আমার মঙ্গল হবে, আপনার এই নিয়তের কারণে এটা শিরক হয়ে গেছে, যেটা সবচাইতে বড় গুনাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান সাহেবের তারা আছে, উনি একটু কথা বললে। ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম, যেই মুসলিম ব্যক্তি তার অপর মুসলিম দিনী ভাই, তার বন্ধুর নিকটে উত্তম। একথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, অখয়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিজারিহি, এবং ওই প্রতিবেশী হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, উত্তম, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর নিকটে উত্তম, প্রতিবেশীর নিকটে ভালো। আপনি যদি আপনার প্রতিবেশীর নিকটে উত্তম হন, তো আপনি আপনার আল্লাহর নিকটে প্রিয়। আমি যদি আমার বন্ধুর নিকটে ভালো হই, আমার বন্ধুর নিকটে যদি আমি উত্তম হই, আমার বন্ধু যদি আমার নিকটে উত্তম হয়, তাহলে সে আল্লাহর নিকটে উত্তম, আল্লাহর নিকটে ভালো। একথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বললেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, একজন মহিলা আছে, যেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে। আল্লাহর নবী, একজন মহিলা আছে, যেই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে। আল্লাহর নবী, একজন মহিলা আছে, যেই মহিলা বেশি বেশি দান করে। গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তবে আল্লাহর নবী, ওই মহিলা তার এই মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়।
জবান দিয়ে প্রতিবেশীর ওপর নির্যাতন করে, এই মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তবে সালাত আদায় করে বেশি, সিয়াম পালন করে বেশি বেশি, দান করে বেশি বেশি। আল্লাহর নবী একটি বাক্য বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, হিয়া ফিন্নার, এই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আবারও বলা হলো যে আল্লাহর নবী, ওয়া ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে, যেই মহিলা সালাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, কোন রকম ফরজ সিয়াম পালন করে, কোন রকম রমজানে সিয়াম রাখে, কোন রকম দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, অল্প অল্প দান করে, ইবাদত খুব বেশি করে না, তবে ফালা তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, ওই মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত করে না, প্রতিবেশীর নিন্দা করে না, প্রতিবেশীর অপবাদ দেয় না, প্রতিবেশীর গীবাত করে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ। আরে সাহাবী, মনে রেখো, এই মহিলা তো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, একজন মহিলা বেশি সালাত আদায় করে, দান বেশি করে, সিয়াম বেশি করে, এরপরে জান্নাত হচ্ছে না কেন? কথা বলেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। অপরদিকে আরেকজন মুসলিম, আরেকজন মহিলা সালাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না, তার নিকট থেকে তার প্রতিবেশী নিরাপদ, তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে না, তাদের সঙ্গে মন্দ আচরণ করে না, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ। আরে এই মহিলা জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর নিকট এক ব্যক্তি আগমন করলেন। আল্লাহর নবীকে এসে বলছেন যে আল্লাহর নবী, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু আও ইযা আসাতু। আল্লাহর নবী, আমি কখন বুঝবো আমি কোন কাজটা ভালো করলাম আর কোন কাজটা মন্দ করলাম? আল্লাহর নবী, আমি একটা কাজ করলাম, এই কাজটা আমি সঠিক করলাম নাকি এই কাজটা আমি বেঠিক করলাম, এটা ভুল করলাম, কোন কাজটি করা আমার জন্য ভালো হলো আর কোন কাজটি আমার জন্য মন্দ হলো, আল্লাহর নবী এটা কিভাবে বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ আহসানতা ফাকাদ আহসানতা। যদি তোমার প্রতিবেশী বলে কাজটা তুমি ভালো করেছো, কাজটা তুমি উচিত করেছো, কাজটা তুমি সঠিক করেছো, তাহলে তুমি বুঝবে সত্যি সত্যি কাজটা তুমি ভালো করেছো, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াইদা সামিতা জিরানাকা ইয়াকুলুন, যখন তোমার প্রতিবেশী বলবে কদ আসাতা ফাকাদ আসাতা, আর যদি তোমার প্রতিবেশী বলে কাজটা তুমি মন্দ করেছো, কাজটা তুমি খারাপ করেছো, তাহলে তুমি বুঝবে এই কাজটা তুমি সত্যি সত্যি খারাপ করেছো। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায়, আপনার কোন কাজে যদি প্রতিবেশী খুশি থাকে আপনি বুঝবেন কাজটা সঠিক। আপনার প্রতিবেশী যদি আপনার কাজের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে কষ্ট পেয়ে থাকে তাহলে বুঝবেন কাজটা আপনি ভুল করেছেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মানে এই নয় আপনার প্রতিবেশী যদি মন্দ করে তাহলে আপনার প্রতিবেশীর নিকট আপনি ভালো থাকার জন্য আপনি মন্দের প্রতিবাদ করবেন না, এমনটা যেন না হয়। আজকে এই 31st নাইটে আপনার প্রতিবেশী যুবক যদি ও গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে তাহলে আপনি তার নিকটে ভালো থাকতে গিয়ে আপনি তার এই মন্দ কর্মে বাধা দিবেন না, এমনটা যেন না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে কোন ব্যক্তিকে খুশি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নয়। এই জন্য
আপনার প্রতিবেশী আপনাকে দাওয়াত করেছে বিয়ের অনুষ্ঠানে, এবার আপনি দেখছেন একটা বিয়ের অনুষ্ঠানে অধিকাংশ কাজ যেটা জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ রয়েছে, যেটা অমুসলিম হিন্দুদের রীতি দিয়ে সাজানো রয়েছে, এমন দাওয়াতকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য চাহে আপনার প্রতিবেশী সন্তুষ্ট থাকুক নতুবা কষ্ট পাক, খুশি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহকে খুশি রাখতে হবে, এই বিষয়টা আগে, এরপরে বান্দাকে খুশি রাখতে হবে। তার মানে প্রতিবেশীর নিকট ভালো থাকতে গিয়ে আপনি মন্দ কাজে সহযোগিতা করবেন, মন্দ কাজ থেকে আপনি নিষেধ করবেন না। বিষয়টা যেন এমন না হয়। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যেই দুইটা পাপের কারণে আল্লাহ বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন। পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপের কারণে আল্লাহ বিচারের ময়দানে আল্লাহ শাস্তি দিবেনই, বরং আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতে আযাব দিবেন দুইটা পাপের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মা মিন যানবিন আইয়াজ্জালাল্লাহু লিসাহিবিল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপের কারণে আল্লাহ বিচারের ময়দানে বান্দাকে শাস্তি দিবেন। আল্লাহ দুইটা পাপের কারণে বিচারের ময়দানে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এ দুইটা পাপের কারণে আল্লাহ বান্দাকে দুনিয়াতেও শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এক মিনাল বাগি, এক নম্বর হলো অত্যাচার। আপনি যদি প্রতিবেশীর উপর অত্যাচার করেন, আপনি যদি কারোর উপর জুলুম করেন, আপনি যদি কারোর উপর নির্যাতন করেন, এই অত্যাচারের কারণে আল্লাহ বিচারের ময়দানে শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন। আল্লাহর নবী বলছেন, আকাতির রহিম, দুই, যেই লোকটা মূলত প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সঙ্গে ভালো আচরণ করে না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবেন। তাহলে অত্র হাদিস থেকে প্রমাণিত হয়, একজন মুসলিম ব্যক্তিকে, একজন আল্লাহর বান্দাকে, একজন মানুষকে আল্লাহ দুইটা কারণে শাস্তি দেন দুনিয়াতে, বিচারের ময়দানে শাস্তি দিবেন, বরং আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, শাস্তি অবশ্যই দিবেন। তার মধ্যে একটা হলো জুলুম করা। আজ পর্যন্ত যারাই পৃথিবীতে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার চালিয়েছে, তারাই পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আপনার ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, কারণ থেকে শুরু করে প্রত্যেকটি জালেম এই দুনিয়াতে তারা আযাবের সম্মুখীন হয়ে তারা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর নির্যাতন চালায়, এদের জন্য পরকালে শাস্তি আছেই, আল্লাহ এদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমালা বানি আদম তুরদাউ ইয়াউমাল ইসনানে। আল্লাহর নবী বলছেন, ইন্না আমালা বানি আদম তুরদাউনা ইলাল্লাহ ইয়াউমিল খামিস। নিশ্চয়ই প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়। কবে? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষ এক সপ্তাহে যা আমল করে, মানুষের এই আমলগুলো আল্লাহর নিকট প্রেরণ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির ইবাদত
আল্লাহর নিকট কবুল করা হয় না। লা ইউকবালুল আমালু কাতিইর রহিম, যেই লোকটা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে, ছিন্ন করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন এবং এমন ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করেন না, এমন ব্যক্তির আমল আল্লাহর নিকট পৌঁছায় না। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখবেন, আপনি বলছেন যে আমার প্রতিবেশী আমার সঙ্গে মন্দ আচরণ করে, যার কারণে আমি তার সঙ্গে চলি না, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, যার কারণে আমি তার সাথে সম্পর্ক রাখি না। বিষয়টা এমন না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লাইসাল আসিলু বিল মুকাফে, নিশ্চয় ওই কাজটা মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়, ওইটা মূলত সুন্দর আচরণ নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে ওইটা নয় যেই ব্যক্তি তোমার সঙ্গে ভালো তুমি তার সঙ্গে ভালো, যেই লোকটা তোমার সাথে উত্তম আচরণ করে, সুন্দর আচরণ করে, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। যেই প্রতিবেশী তোমার সাথে ভালো, তুমি তার সাথে ভালো, এটা মূলত ভালো আচরণের পরিচয় নয়। যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখে, তুমি তার সাথে সম্পর্ক রাখো, এটা মূলত সুন্দর আচরণ নয়। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালাকিন্নাল আসিলা ইযা কুতিয়াত রাহিমাহু ওয়া সালাহা, যখন কোন ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই আর তুমি তার সাথে সম্পর্ক গড়তে চাও, এটার নাম হলো মূলত ভালো সম্পর্ক। কথা বুঝেননি? আপনার আত্মীয় আপনার সঙ্গে মন্দ আচরণ করে, আপনার আত্মীয় আপনার সঙ্গে কথা বলে না, আপনি তার সঙ্গে কথা বলেন না, এইটা মূলত ভালো আচরণ নয়। আপনার প্রতিবেশী আপনাকে দেয় না, আপনি তাকে দেন না, এটা মূলত ভালো ব্যক্তির পরিচয় নয়, ভালো আচরণের পরিচয় নয়। আল্লাহর নবী বলছেন, যেই লোকটা তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তুমি তার সাথে জোর করে সম্পর্ক রাখতে চাও, এটার নাম ভালো আচরণ, এটার নাম সুন্দর আচরণ। তার মানে যেই প্রতিবেশী আপনার বাড়িতে যায় না, আপনি তার বাড়িতে যাবেন। যেই আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, জোর করে তার সঙ্গে ভালো আচরণ করবেন। এটার নাম হলো উত্তম আচরণ, এটার নাম হলো সুন্দর ব্যবহার। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহু লা ইয়ামিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। আল্লাহর কসম, দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর কসম, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর কসম, ওই ব্যক্তির ঈমান নাই। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী, মান হিয়া ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী ওই লোকটাকে আপনি যার কথা বললেন ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তার মানে আপনি আমার প্রতিবেশী, আমি আপনাকে কষ্ট দিই, আমি আপনার উপর নির্যাতন করি, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলি, আমার ঈমান নাই। এ কথা আল্লাহর নবী একবার নয়, দুইবার নাই, তিনবার বললেন। তার মানে ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি মূলত প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করে, ওই ব্যক্তির ঈমান নাই। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, অতএব একজন মুসলিম কিভাবে একজন মুমিন ব্যক্তির সঙ্গে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব পৃথিবীতে মানুষ যত পাপ করে তার মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সঙ্গে মন্দ আচরণ করা। যে সকল কারণে একজন মুমিন ব্যক্তির ঈমান থাকে না,
তার অন্যতম কারণ হলো মুমিন ব্যক্তি হয়ে অপর প্রতিবেশীর সঙ্গে কষ্টদায়ক কথা বলা, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আযাব নেমে আসে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহ বান্দার ইবাদত কবুল করেন না, বান্দার আমল আল্লাহর নিকট পৌঁছায় না, তার অন্যতম একটা কাজ হলো আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা। যে সকল কারণে আল্লাহ দুনিয়াতে বান্দার উপর আযাব দিয়ে থাকেন, আল্লাহ পরকালের পাশাপাশি আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, তার অন্যতম একটা পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশেষ করে মা বোন মনে রাখবেন, আপনার এমন কোনো কথাই যেন আপনার প্রতিবেশী কষ্ট না পাই, আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যেন কষ্ট না পাই, সামান্য ঠুনকো বিষয়ে আপনাকে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে না হয়। একটু রাগ হয়েছে, আপনি বলছেন শ্বশুর বাড়িতে মরা পর্যন্ত যাব না, এমন কথা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। বিষয়টা মনে রাখবেন। মা বোনদের উদ্দেশ্যে বলি, অল্পতেই একজনকে লানত দিয়ে বসবেন না, কাউকে কটু কথা বলবেন না, কারো গীবাত করবেন না, কোন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগলে মন্দ কথা বলবেন না। কেন? আল্লাহর নবী বললেন, ওই যে একটা মহিলা আছে অনেক বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান করে, এরপরে জাহান্নামে যাবে। কেন কথা বলেন? কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে কষ্ট দেয়। মা বোনদের উদ্দেশ্যে আজকের আলোচনার শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। দুনিয়ার মহিলা শোনো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো আর আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাও। বেশি বেশি দান করো, বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহর নিকট তোমরা বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকট ক্ষমা চাও আর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। কেন? আল্লাহর নবী বলছেন, আমাকে দেখানো হয়েছে, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী। ফাকালাত ইমরাতুন, একজন মহিলা আল্লাহর নিকট বলে বসলেন, যে আল্লাহর নবী, আমা লানা ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব। আপনি যে বললেন অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী, এর কারণটা কি আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী, আপনি যে বললেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, এর কারণটা কি ছিল? আল্লাহর নবী বললেন, নাম্বার 2টা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক, আল্লাহর নবী বলছেন, তোমরা কথাই কথাই মানুষকে অভিশাপ দিয়ে বসো, অল্পতে অভিশাপ দিয়ে বসো, গালিগালাজ করো, অল্পতেই কটু কথা বলো। তোমরা রাগান্বিত হয়ে ছেলেকে লানত দাও, স্বামীকে লানত দাও, শ্বশুরকে লানত দাও, বাবা মাকে লানত দাও। এই লানত দেওয়ার কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। 2, আল্লাহর নবী বললেন, ওয়াতাকফুরনাল আশির, এবং তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো, স্বামীর সঙ্গে কুফরি করো। আল্লাহর নবী, বুঝলাম না স্বামীর সঙ্গে কুফরি হয় কিভাবে? আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা কথাই কথাই বলো, যখন তোমার স্বামীর সঙ্গে কখনো কোনো ক্ষেত্রে 19-20 হয়, একটু কম বেশি হয়, তখন তোমরা বলো, তোমার সঙ্গে সংসার করে আমি কখনো সুখ পেলাম না। এটাই হলো মূলত স্বামীর অকৃতজ্ঞতা, এটাই হলো স্বামীর নাফরমানি। এই কারণেই অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, একথা আল্লাহর নবী বলেছেন। এজন্য মা বোন, খবরদার এই জবান দিয়ে কোনো মুসলিমকে কষ্ট দিবেন না, কারো গীবত করবেন না, অল্প একটুতেই প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়াবেন না। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। আল্লাহর নবী বলছেন, সিলমান কাতা, তুমি তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে ছিন্ন করে। তুমি তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে ছিন্ন করে। যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ রাসূল বলছেন, তুমি তাকে প্রদান করো যে লোকটা তোমাকে দেয় না।
তুমি তাকে দাও যে লোকটা তোমাকে দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহর নবী বলছেন তুমি তাকে ক্ষমা করে দাও যে লোকটা তোমার উপর জুলুম করে। তিনটাই খুব বড় কঠিন কাজ, তিনটাই খুব বড় কঠিন কাজ। আল্লাহর নবী বললেন শোনো, সিলমান কাতা, যে সম্পর্ক রাখতে চাই না তার সাথে জোর করে সম্পর্ক তৈরি করো। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে কিছু দেই না তাকে তুমি দেওয়ার জন্য চেষ্টা করো। তিন, যেই লোকটা তোমার উপর জুলুম করে, ও তোমার উপর অত্যাচার করে, আর ওর জন্য আল্লাহর নিকট ক্ষমা চাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাজলিস কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره. رواه مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. رواه الترمذي بإسناد صحيح. শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যার অগণিত অসংখ্য অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ত্রিশাল ধানীখোলা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মুসলিম উম্মাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে, যারা মুসলিম অপর মুসলিমের ওপর ভ্রাতৃত্ববোধ এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, প্রতিবেশীর হক অধিকার আদায় করে, ওই সমস্ত মুসলিম দিনদার ইমানদার ভাই ও বোনদের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরিণাম। পারিপার্শ্বিক কিছু কথা বলে সংক্ষিপ্ত সময়ে মূল্যবান আলোচনা ইতি করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে এখনো যারা বাইরে বসে আছেন, চলাফেরা করছেন, আত্মীয় স্বজন নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান,
আপনারা আপনাদের কথা এবং কাজ ত্যাগ করে এই দ্বীনি মাজলিসকে মূল্যায়ন করুন। কেননা এইরূপ একটা দ্বীনি মাজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কম নাকি বেশি? এরূপ দ্বীনি মাজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। এজন্য আপনাকে এই কোরআন সুন্নাহর কথাকে মূল্যায়ন করে এই দ্বীনি বৈঠকে বসেই আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কথা বলেছেন, আর আল্লাহর নবীর কোন সাহাবী রাস্তাঘাটে চলাফেরা করেছেন, ব্যক্তিগত কাজ নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। আল্লাহর নবীর জীবদ্দশায় এমনটা কখনোই ঘটেনি। এই জন্য আপনাকে বসেই আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করতে হবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ মা জালাসা কওমুন মাজলিসান, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দা তারা একত্রিত হয়ে দ্বীনি বৈঠকে বসে। কোথায় বসে? বসার কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে দ্বীনি আলোচনায় বসে, দ্বীনি মাজলিসে একত্রিত হয়, আল্লাহর নবী বলছেন এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজ করে থাকেন। কয়টা? চারটি কাজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা একত্রিত হয়ে বসে আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের ওপর প্রশান্তি বর্ষণ করেন। আল্লাহর কসম, আপনি এই দ্বীনি মাজলিসকে ত্যাগ করে আপনি আপনার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তাহলে আপনি অন্তর থেকে ততটা শান্তি পাবেন না, আপনি অন্তর থেকে ততটা তৃপ্তি পাবেন না যতখানি তৃপ্তি আপনি আল্লাহর এই জিকিরের মাজলিসে বসলে পাবেন। কেননা এই মাজলিসে বসলে অন্তরে প্রশান্তি ঢেলে দেন কে? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নাম্বার 2, গাশিয়াতুহুমুর রাহমা, ওই সমস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন, ঢেকে রাখেন। আপনি যদি এই কোরআন সুন্নাহর মাজলিসে বসেন, আল্লাহ আপনাকে আল্লাহর অনুগ্রহের, আল্লাহর দয়ার, রহমতের চাদর দিয়ে আপনাকে আবৃত করে রাখবেন। এই কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস সহিহ মুসলিমের। আপনাকে আরেকটু বলি, নাম্বার 3, আল্লাহর নবী বলেন, ওয়া হাফাতহুমুল মালাইকা, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এবং ওই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী তাদের নিরাপত্তার জন্য, প্রোটেকশনের জন্য আল্লাহ স্বয়ং আসমানি ফেরেশতাদেরকে মোতায়েন করে রাখেন। সাধারণত আপনার এমপি প্রার্থী যদি উনি আপনার এলাকাতে আসে, তাহলে তার প্রোটেকশনের জন্য পুলিশ প্রশাসনকে দেওয়া হয়, যাতে করে তার নিরাপত্তা বিধান করা যায়। আর আপনি আমি যদি কোরআন সুন্নাহর দ্বীনি মাজলিসে একত্রিত হই, তাহলে আল্লাহ আসমান থেকে আল্লাহর ফেরেশতা সেনাবাহিনী পাঠিয়ে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করেন। আল্লাহর নবী বলছেন, আযাকারাল্লাহু ফী মান ইনদাহ, দুনিয়ার মানুষ শোনো, এবং ওই বৈঠকে যারা একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাজলিস আসমানের ওপরে, এই আসমানের নিচে জমিনের ওপরে
সব চাইতে সর্বশ্রেষ্ঠ মাজলিস, যেই মাজলিসে আল্লাহ থাকেন, যেই মাজলিসে ফিরিস্তারা আল্লাহর নিকটে অবস্থান করেন, ওই সম্মানিত মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তার ফিরিস্তা মণ্ডলীর নিকট উপস্থিত মুসলিম জনতার, উপস্থিত নারী পুরুষ যারা একত্রিত হয়, তাদের নামগুলো আল্লাহ ফিরিস্তাদের সামনে বারবার বলতে থাকে। তাহলে আপনার আমার দাম আল্লাহর নিকট কম নাকি বেশি? তাহলে এই দিনী মাজলিসকে যারা মূল্যায়ন করে না, তারা সৌভাগ্যবান নাকি হতভাগা? অবশ্যই হতভাগা। আরেকটু হাদিস আপনাকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দা একত্রিত হয়ে দ্বীনি মাজলিসে বসে, যেইখানে আল্লাহর কালামের কথা বলা হয়, যেখানে আল্লাহর নবীর কথা বলা হয়, যেখানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল পড়া হয়, এই মাজলিসকে যখন কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা একত্রিত হয়, মাজলিস যখন শেষ হয়ে যায়, যখন সকলে আলোচনা শুনে মাজলিস ত্যাগ করে বিদায় নিবে, এমতো অবস্থায় নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলেন, কওমু মাগফুরাল্লাকুম, আমার বান্দা তোমরা শোনো, ওই দিনী মাজলিসে যারা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করছিল, আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা এখন তোমাদের গন্তব্যে ফিরে যাও। এই গভীর রাত্রে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর নবীর হাদিস শোনার জন্য তোমরা একত্রিত হয়েছিলে, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। আবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, আর আরেকটি কথা তোমরা মনে রেখো, আল্লাহ বলেন, এবং তোমরা অতীতে যা পাপ করেছিলে, অতীতে যা গুনাহ করেছিলে, অতীতে যা পাপ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। তার মানে একে তো আপনি যা পাপ করেছেন, এই পাপগুলো ক্ষমা করে দিবেন কে? এবং আপনার আমার অতীতে ঘটে যাওয়া পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। তাহলে এই জিকিরের মাজলিসকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে? কথা বলেন। অতএব আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম একজন মুসলিম ব্যক্তি যেই সকল কারণে জাহান্নামে প্রবেশ করবে,